শহীদ আবু সাঈদকে আমরা তুলনা করি উহুদের মুজাহিদদের সাথে, শহীদ আলী রায়হানকে আমরা তুলনা করি উহুদের শহীদদের সাথে, আমরা শহীদ মুগ্ধকে তুলনা করি। এরকম নাম না জানা প্রায় 2000 শহীদ যারা আমার দেশকে মুক্ত করার জন্য জালেমদের কবল থেকে এই জাতিকে ইসলামকে নিষ্কৃতি দেওয়ার জন্য ওয়াকাতুরি যারা জীবন দিল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের নেই। আজকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে এসে লড়াই করে গোটা জাতিকে যারা আজকে মুক্ত করলো, আল্লাহর কসম করে বলছি, যদি তাদের চেতনাতে যদি শহীদি তামান্না না থাকতো, তাহলে আমরা আজকে এই জায়গায় বসে কোরআনের তাফসীর শুনতে পেতাম না। জুলাই হয়েছে না? জুলাই হয়েছে না? আচ্ছা, ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না? ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাঈদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইলো আবু সাঈদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইলো উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফলাই দেওয়া দরকার। কোথায় উহুদ? কোথায় জুলাই? কোথায় বদর? কোথায় খন্দক? কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। কয়নি আমার ভাইয়েরা, এগুলো কারা কয় জানেননি? কথা কন কারা কয় জানেননি এটা? আর আমি কয়ালে হুনস না ফুলাবান এটি কে কয় জানেননি? যারা গত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট বেচছিল। আর তো এই ফুলাবান্ডি কই? ঠিক আছে নি কথা? ঠিক আছে নি? এখন কি আর টিকিট বেচে? অফার শেষ। অফার এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহার নাম বলেছি? জান্নাতের অফার আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হাই হাই, ঠিক আছে নি কথাটা? আবার কিন্তু তারা অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বোঝা গেল আমরা যা বুঝার বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাটি, নাসিরনগরে এমপি হয় সুন্নির বুটে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা বেটে? কোন সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না। রাউস না, শেষ করে লই। আচ্ছা কয় লাগবে? এর ডে উঠতে আছে গা। বাহ, বসো। ঠিক আছে বাবা, আমি আইছি 16 মিনিট সৎকানুকে আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। পাগলা, ঠিক আছে। মারহাবা জোরে কোনা গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো জবাব দন যাইবনি। তাইলে বুঝা গেল এরা যে জান্নাত বেছে, এই জান্নাত আমরা দরকার। আমরা হইলাম মদিনাওয়ালার ফ্রেমের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা।
মাঠে বাবা যাবে ইনশাল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপ্পাদা ফইরা জায়গা হিডারে ভিডিও কইরা সাইরা দে তাহিরির নামে। আমার নরম পাইছে তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দে। আমরা তাদেরকে বলতে চাই ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে, কথা সেজদা পাওয়ার মালিককে। তাহলে যেই ব্যক্তি দিছে বা আপাদা ফরছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাদা ফইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা কইতারো, তাইলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। কথা কি ক্লিয়ার? হিডা কও না কি লেগা? আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা যখন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি, আমরা এটা ভালো করেই জানি সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সেজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। যেই সমস্ত দ্বীনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে, এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা বল, সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললা না, এমক মাত্রা সেইটা হইছে, এমক মাত্রা সেইটা হইছে। এই আকাম কোকা দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লগে ধরা খাইছে দিকে দ্বিতীয় বিয়া কইছে আর কি। কারণ ছেলের লগে ধরা খেলে কি তা কইলে, আর ধরা খাইলে কো দ্বিতীয় বিয়ে কই গেছে? হোটেলে গেছে। তাহলে ফতম্ব কি দোষ করছে? কোন ফতম্বরের কি মন চানা হোটেলে যায় একটু থাকতো? কথা কি ঠিক আছে কিনা বলেন? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাজা গরিবের আওয়াজ নাই, গাউসুল আজম নাই, ফাক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর মহব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই, মা ফাতেমার জজবা নাই। এই জন্য এদের অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চেহারা কালা। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বুঝাইতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুল চাই কি চাই না? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা কেন, বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজও পড়বা, কফলো দাগও ফালাইবা, আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা, ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা। এই দেশ ইসলামাত চাল্লার অলিগণ। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শৈল যেই রক্ত বন বেরার, আমার শৈল কিন্তু ইডই, এটা কিন্তু শিয়ানা শিয়ানা, এই জন্য ফারতেছে না যে শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব। এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে, তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ভাবার তোলা আমারও ভরে। কথা কন ঠিক না বেটে? তাহলে বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, এতে কোনো সন্দেহ